শেষবারের মতো আজ খামেনির মরদেহ থাকবে তেহরানে। এরপর কোম ইরাক হয়ে দাফন করা হবে আধ্যাত্মিক নগরী ইরানের মশহাদে। ফলে আজকের দিনটি হবে খামেনির মরদেহ তেহরানে থাকার শেষ দিন। এদিন শহর জুড়ে শোক মিছিল করবে দেশটির জনগণ। সর্বোচ্চ নেতার মরদেহ নেওয়া হবে আজাদি স্কয়ারে। সেখানে সাধারণ মানুষ তাকে এক নজর দেখার সুযোগ পাবে। ইরানিরা বলছেন তার অভাব প্রবলভাবে অনুভব করছেন তারা। আর সর্বোচ্চ নেতার হত্যার বদলা নেওয়া থেকে পিছু না হটার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। ইরানের তেহরানে বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেয়া অগণিত এই মানুষের অনেকেই এখনও ঘরে ফিরে যাননি। গতকাল প্রথম জানাজার পর রাতও রাজপথেই কাটিয়েছেন বহু ইরানি। খামেনির কফিন নিয়ে মিছিলে সামিল হতে সমবেত হন অগণিত মানুষ, যাদের সেবায় খাবার পানি নিয়ে হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারাও। আজই শেষবারের মতো তেহরানে অবস্থান করবে খামেনির কফিন, যেখান থেকে তিনি ৩.৫ দশক নেতৃত্ব দিয়েছেন জাতিকে। প্রিয় নেতার বিদায়ের স্মৃতিটুকু রেখে দিতে শোক ফলকে ঐক্যের বার্তা লিখছেন অনেকে। নিশ্চিত থাকুন, একদিন আমরা ট্রাম্পের কাছে আসব। এ ব্যাপারে নিশ্চিত থাকুন, একদিন আমি এবং আমার শহর কারাজের মানুষ, ইরানের মানুষ, আমরা সবাই তার মাথায় চড়ে বসব। এদিকে খামেনি হত্যার ৪ মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর যে প্রতিশোধ নেওয়া হবে জানাজার দিন, সেই ঘোষণাই দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আর সেনাবাহিনীর কমান্ডার হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, আজকে ইরানের যে সামরিক সক্ষমতা তার পুরো কৃতিত্ব খামেনির, যে কারণে জাতি চিরকৃতজ্ঞ থাকবে তার প্রতি। ইরানি কর্তৃপক্ষ বলছে জানাজায় প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণ ছিল। আর তেহরানের মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে জানাজার দিনে ৭০ লাখেরও বেশি মানুষ যাতায়াত করেছে তেহরান ও আশপাশের মেট্রো রেল দিয়ে, যা ইরানের মেট্রো রেলের ইতিহাসে একদিনে যাতায়াতের সর্বোচ্চ রেকর্ড। নূর মোহাম্মদ, স্টার নিউজ।